আজকে আমি অল্প উপকরণে এবং অল্প টাইমের ভিতরে আমি টেস্টি একটি আমের আচার বানিয়ে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আদা স্লাইস করে কেটে দিয়েছি, রসুন কোয়া করে 3-4টা দিয়েছি, আর 250 গ্রাম চিনি দিচ্ছি। আম ছিল 1.5 কেজি। আম কাটার আগে ধুয়ে নিয়েছি, তারপর কাটার পর আর ধুইনি। এভাবে করে অল্প টাইমের মধ্যে আমি সুন্দর একটা টেস্টি আচার আপনাদের বানিয়ে দেখাচ্ছি। চিনি দিয়ে একটু ঢেকে রাখতেছি, তারপরে চিনি গলে আম এবং চিনি যখন পানি বের হবে সেই পর্যন্তই আমি ঢেকে রাখবো। স্বাদ মতো মাঝখানে একটু লবণও দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এলাচি এবং দারচিনি। এই উপকরণের ভিতরে থেকে আচারটি অনেক সুন্দর ফ্লেভার আসবে। দারচিনি, এলাচি, রসুন এবং আদার মিলে 4টি উপকরণের সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অনেক ভালো লাগবে। আচারটি খিচুড়ি, বিরিয়ানি, ভাত সব কিছু দিয়েই খাওয়া যায় এবং খালিও খেতে পারবেন। আমি একটু টক টক করে বানাবো, তাই চিনি একটু কম দিয়েছি। আপনারা একটু মিষ্টি খেতে চাইলে চিনি বাড়িয়ে দিবেন, আপনাদের রুচিমতো বানাবেন। কিন্তু এভাবে করে আচারটি বানালে খেতে দারুণ লাগে। আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছি পানিটা বের হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পানি বের হয়ে গিয়েছে। এই পানিটা টানা পর্যন্ত হালকা হালকা মাঝে মাঝে আমি নেড়ে দেব যেন ভেঙে না যায়। এভাবে করে আমি 10 মিনিট আচারটা বানাতে লাগে, তাইলেই আমার আচার বানানো হয়ে যাবে। দেখতে থাকেন বন্ধুরা, অতি সহজেই কিভাবে আচার বানানো যায়। খেতেও অনেক ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে। শুকনো মরিচ একটু বিচি ছাড়িয়ে আপনারা দিতে পারেন, কিন্তু আমার সাহেব শুকনো মরিচ পছন্দ করে না, তাই আমি দেইনি। আপনারা দিয়ে নেবেন। এইভাবেই আমের চিনির পানিটা যখন ঘন হবে তখন আমি কারি কুকারের সুইচ অফ করে দেব। এরপরে একটু ঢেকে রাখবো, সারা রাত এভাবেই রাখবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা।